এবারে আমাদের নেক্সট আইটেম এসে গেছে পানিপুরি, দাম 30 টাকা। এখানে রয়েছে কুলফি ফালুদা। এটি হলো পৃথিবীর সবথেকে প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি অন্যতম। পুরাণ কথায় আছে বাবা বিশ্বনাথের সবথেকে প্রিয় জায়গা হলো এই কাশী বিশ্বনাথ। এই কাশী বেনারসের প্রতিটি অলিতে গলিতে, প্রতিটি ঘাটে লুকিয়ে রয়েছে বিভিন্ন প্রাচীন ইতিহাস। চলুন আজ আমি আপনাদেরকে এই কাশী বেনারস শহরের কিছু কিছু জায়গা ঘুরে দেখাবো, আর তার সাথে এখানকার কিছু স্ট্রিট ফুড ট্রাই করব। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বেনারস। আজকে আমাদের বেনারসে ডে 3, আর এখন যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে। সকাল সকাল হোটেল রুম থেকে ফ্রেশ হয়ে স্নান করে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো চলো এবার যাওয়া যাক। আর এই বেনারসে প্রচুর পরিমাণে ট্রাফিক আর প্রচুর পরিমাণে সাউন্ড, এই যে দুটো জিনিসই আমার এখানকার একদম ভালো লাগেনি। কাশী বিশ্বনাথ মন্দিরে কিন্তু প্রতিদিন অসংখ্য ভক্তরা পুজো দিতে আসে, তাই এখানে প্রচুর পরিমাণে লাইন পড়ে। বিশ্বনাথ মন্দিরের বাইরে একটা দোকান থেকে আমরা ডালা নিয়ে নিলাম। সেখানে কিন্তু আমরা জুতো, ব্যাগ, মোবাইল, সব রকম ইলেকট্রনিক্স গ্যাজেট যদি কিছু থেকে থাকে সেগুলো সব রেখে দেবো। আর এখান থেকেই আমরা পান্ডা নিয়ে নেবো, আর এখান থেকেই আমরা পুজো দেওয়ার জন্য ভেতরে দেবো। এরপরে আর মোবাইল অ্যালাউড। তো চলো এবার ভেতরে যাই। আর তো এখান থেকে আর মানে বিশ্বনাথ মন্দির তোমাদেরকে দর্শন করাতে পারবো না। চলো আমি যাই, তোমরা যখন আসবে তোমরা দেখবে অবশ্যই। কাশী বিশ্বনাথ দর্শন আমার হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা মতো সময় লাগলো। এই যে এদিক থেকে লাইন শুরু হয়েছিল, ভেতরে কাশী বিশ্বনাথ মন্দির প্লাস অন্নপূর্ণা মাকে দর্শন করলাম, আর এখন বাইরে চলে আসলাম। পুজো করেছি আমরা। ভেতরে কিন্তু ভিআইপি লাইনেরও ব্যবস্থা রয়েছে। তোমরা যদি টাকা দিয়ে ভিআইপি লাইনে দাঁড়াতে চাও, ওখান থেকে অনেক কম সময় তোমরা দর্শন করতে পারো। বেনারসে আজ আমাদের তৃতীয় দিনের সফর। তো আজই আমরা কাশী বিশ্বনাথ দর্শন করলাম। কাশী বিশ্বনাথ বাবাকে দর্শন করার পর আমরা উপোস ভাঙলাম চা দিয়ে। তারপরে এখানকার কিছু স্পেশাল খাবার খেতে চলে আসলাম। তার মধ্যে প্রথমটি হলো বেনারসের স্পেশাল লস্যি। চলে এসেছি বেনারসের লস্যি ট্রাই করতে। এখানে কিন্তু লস্যি চামচ দিয়ে খেতে হয়, স্ট্র দিয়ে খাওয়া যায় না, এতটাই ঘন। এরকম একটা ভাড়ে দেওয়া হয়েছে, দাম হচ্ছে 50 টাকা। চলো খেয়ে তোমাদেরকে বলি। আর ওপরে কিন্তু দইয়ের সর দেওয়া আছে আর রাবড়ি দেওয়া আছে। বেশ ভালো খেতে। এখন আমরা যাচ্ছি মণিকর্ণিকা ঘাটের দিকে। এখান থেকে মণিকর্ণিকা ঘাটের দূরত্ব 1.5 কিলোমিটার মতো। হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ এদিকে কোনো অটো অ্যালাউড নেই। নিয়েছি আলু টিক্কি চাট, 30 টাকা প্লেট। ভালোই খেতে মোটামুটি। আমরা এখন যাচ্ছি বেনারসের একটা অন্যতম ঘাট মণিকর্ণিকা ঘাটের উদ্দেশ্যে। এখানকার তো প্রচুর অলিগলি রয়েছে, তোমাদেরকে দেখাই। চলো এখানকার কত অলিগলির মধ্যে দিয়ে এই মণিকর্ণিকা ঘাটে পৌঁছাতে হয়।
এখন রয়েছি বেনারসের এমন একটি ঘাটে, যেই ঘাটে কিন্তু চিতার আগুন কোনোদিনও নেবে না। চলুন এই ঘাটটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর প্রচুর কাঠ রাখা রয়েছে, আর এই চিতার আগুন জ্বালানোর জন্যই কিন্তু এখানে এত পরিমাণে কাঠ আছে। अच्छा कहाँ दुकान से राजबंधु कहाँ आगे মণিকর্ণিকা ঘাটের পাশ থেকে মিষ্টিটা ট্রাই করছি, নাম হলো মালাই রোল, 40 টাকা দাম। খেয়ে দেখি, বেশ ভালো খেতে, মানে রসমালাইয়ের মতো। এখন দাঁড়িয়ে আছি বেনারসের একটা ফেমাস মিষ্টির দোকানের সামনে, যেটির নাম হলো শ্রী রাজবন্ধু মিষ্টান্ন ভান্ডার। মানে দোকানের নাম হলো শ্রী রাজবন্ধু। তো এখানে বেনারসের ফেমাস মিষ্টি পাওয়া যায়। চলো ভেতরে ঢুকে দেখা যাক এখানকার মিষ্টি কেমন। এই দোকানটিতে বেনারসের ফেমাস পেড়া পাওয়া যায়। এই দোকানটি থেকে আমরা বিভিন্ন রকম পেড়া বাড়ির জন্য প্যাক করে নিয়ে এসেছিলাম। বেনারসের একটা ফেমাস দোকান কাশি চাট ভান্ডার, আমি এখন দাঁড়িয়ে আছি সেই দোকানের সামনে। চলো ভেতরে গিয়ে কিছু টেস্ট করা যায়, এখানে কি কি পাওয়া যায় সেই মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই। চলো, প্রথমেই এসে গেছে আমাদের মিক্স চাট আর সমোসা চাট। দুটো অনেকটা একই রকম দেখতে, কিন্তু এটার মধ্যে মিক্স আছে, মানে এটার মধ্যে পাপড়ি রয়েছে প্লাস সমোসা রয়েছে, আর এর মধ্যে শুধুই সমোসা আছে। আমি এখন বসে আছি কাশি চাট ভান্ডারের ভেতরে। শুনেছি বেনারসের একটা ফেমাস দোকান হচ্ছে কাশি চাট ভান্ডার। চলো এখানকার চাট খেয়ে তোমাদেরকে বলি এটা কেমন। এবারে এসে গেছে কুলফি ফালুদা। এখন আমি খাচ্ছি মিক্স চাট। एक कप पानी दे दो यहाँ जरा ভালো খেতে। एक कप यहाँ पानी दे दो। एक मिनट भैया रुक जाइए घबराइए पानी एक कप दे दो। বেশ ভালো। এবারে আমাদের নেক্সট আইটেম এসে গেছে পানিপুরি, দাম 30 টাকা। এখানে রয়েছে কুলফি ফালুদা, এটার দাম হচ্ছে 70 টাকা। মিক্স চাটের দাম 50 টাকা, আর এটা হচ্ছে সমোসা চাট 50 টাকা। এখন আমি টেস্ট করছি কুলফি ফালুদা, ভালো খেতে। এখন আসলাম আরও একটি মিষ্টির দোকানে রসগোল্লা ট্রাই করতে। সত্যি এখানকার রসগোল্লা ছিল স্পঞ্জের থেকেও বেশি সফট। ভালো খেতে, ভালো খেতে। সন্ধ্যেবেলা আবার রুম থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সামনে দেখতে পেলাম, এই যে পিছনে দেখতে পাচ্ছ তোমরা, মোমোর দোকান। এই যে 6 পিস মোমোর দাম মাত্র 20 টাকা। ছোট ছোট পিস, কিন্তু মানে ভেজ মোমো, আর ছোট ছোট 20 টাকা দাম। তো চলো খেয়ে নিই, খেয়ে টেস্ট করে বলি তোমাদেরকে কেমন খেতে। মোমোর সাইজ দেখো, ছোট ছোট, খুব বড়। মেয়োনিজ দিয়েছে আর টমেটো সস দিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।